আকাশপথের যুদ্ধে স্টিলথ প্রযুক্তির F-35 যুদ্ধবিমানকে অপরাজিত হিসেবে প্রচারণা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর এই প্রচারণায় প্রলুব্ধ হয়ে F-35 যুদ্ধবিমান কিনতে হুমড়ি খেয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্ররা। আর মিত্রদের চাহিদা অনুযায়ী ডজন ডজন F-35 যুদ্ধবিমান সরবরাহ করতে প্রায় 25 বছর আগে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নামের একটি প্রকল্প চালু করেছিল যুক্তরাষ্ট্র। এই প্রকল্প অনুযায়ী মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনকে F-35 যুদ্ধবিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী যুদ্ধবিমান সরবরাহ করে আসছিল লকহিড মার্টিন। তবে যুদ্ধের ময়দানে F-35 যুদ্ধবিমানের পারফরম্যান্স কমে যাওয়া এবং এর সংরক্ষণে উচ্চ ব্যয় সহ নানা দুর্বলতা সামনে আসছে। এছাড়া F-35 যুদ্ধবিমান তৈরির প্রকল্প নানা সমস্যায় জর্জরিত হওয়ার কারণে মার্কিন মিত্রদের নিয়ে গড়া জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নিয়ে অনেকটাই হতাশ মার্কিন সরকার। এসবের কারণে F-35 যুদ্ধবিমান তার প্রাথমিক লক্ষ্য ও প্রতিশ্রুত যুদ্ধ সক্ষমতা অর্জন করতে পারবে না বলে স্বীকার করে নেয় যুক্তরাষ্ট্র সরকার। সম্প্রতি F-35 যুদ্ধবিমান তৈরির জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব পর্যালোচনা সংস্থা GAO। সেই রিপোর্টে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামকে পুরোপুরি ব্যর্থ প্রকল্প বলে উল্লেখ করেছে সংস্থাটি। রিপোর্টে বলা হয়েছে F-35 যুদ্ধবিমানটির ব্লক 4 আপগ্রেড প্রোগ্রামের পরিধি কমাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর উদ্দেশ্য হল যাতে F-35 যুদ্ধবিমানগুলোর অগ্রগতি আগের চেয়ে সহজে চোখে পড়ে। এক কথায় উৎপাদন কমিয়ে দিয়ে F-35 যুদ্ধবিমানগুলোর দুর্বলতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগী হয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী ওয়েবসাইট রেসপন্সিবল স্ট্রেটক্রাফটের বিশ্লেষক ড্যান গেজিয়ারের মতে ব্লক 4 আপগ্রেড প্রোগ্রামের পরিধি কমানোর বিষয়টি কূটনৈতিক ভাষায় আসলে একটি নিঃশব্দ স্বীকারোক্তি যে F-35 তার মূল যুদ্ধ সক্ষমতা অর্জন করতে পারবে না। এছাড়া GAOর রিপোর্টে দাবি করা হয় যে F-35 যুদ্ধবিমানের মূল ডিজাইন এখনও অসম্পূর্ণ। এছাড়া $2 ট্রিলিয়ন বাজেটের এই প্রকল্পের খরচও দিন দিন বেড়েই চলছে। ফলে F-35 যুদ্ধবিমানের প্রকৃত আপগ্রেড না করেই এগুলোকে আধুনিকায়ন করা হয়েছে বলে চালিয়ে যাওয়া হচ্ছে। বিশ্লেষক ড্যান গ্রেজিয়ার বলেন, F-35 যুদ্ধবিমানের বহু প্রতিশ্রুত ফিচার যেমন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, নতুন অস্ত্র সংযুক্তকরণ, উন্নত নেভিগেশন সুবিধা আর কখনোই এতে সংযুক্ত করা সম্ভব হবে না, কারণ ব্লক 4 আপগ্রেড প্রোগ্রামের পরিধি কমাতে কমাতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য একটি বড় ধাক্কা। এতদিন এই F-35কে ভবিষ্যতের যুদ্ধবিমান হিসেবে তুলে ধরেছিল তারা, অথচ $2 ট্রিলিয়ন খরচের পরেও এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কিন্তু ব্যর্থ অস্ত্র প্রকল্পে পরিণত হয়েছে। GAOর রিপোর্ট বলছে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামে ব্রিটেন, নরওয়ে, ইতালি সহ 19টি দেশ ছিল। এসব দেশগুলো ভেবেছিল F-35 হবে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান, কিন্তু কাড়ি কাড়ি টাকা খরচ করেও এই যুদ্ধবিমান থেকে সেই আধুনিক মানের সুবিধা পাচ্ছে না তারা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে তাদের আস্থা কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।